2% পরে 3 then 14 then 45 then 15 5 20 রাইটিং টাস্ক ওয়ানে আমরা আসলে যতটা কঠিন মনে করি, রাইটিং টাস্ক ওয়ান এবং রাইটিং টাস্ক টুও যদি বলি, বিষয়টা আসলে এত কঠিন না। এটা হঠাৎ আমরা আসলে এভাবে প্র্যাকটিস করার কারণে দেখা যায় প্রথম দিকে এটা আমাদের কাছে, অনেকের কাছে অনেকটা কঠিন মনে হয়। রাইটিং হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার রাইটিংটা তত বেশি ইজি লাগবে এবং ততটা সহজ হয়ে উঠবে। এই জন্য প্রতিদিন একটা রাইটিং টাস্ক ওয়ান, একটা রাইটিং টাস্ক টু আপনারা লিখতে পারেন। প্লাস হচ্ছে কিছু স্যাম্পল অ্যান্সার আপনাদেরকে ফলো করতে হবে। কিছু স্যাম্পল অ্যান্সার যদি আপনারা প্রতিদিন একটা করে স্যাম্পল অ্যান্সার দেখেন, সেটাও আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তবে একটা বিষয় বলবো যে রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় ইউটিউবের যে অনেক আইডিয়া থাকে, যেমন টাস্ক ওয়ানে ইউটিউব ফলো না করে যারা যেখানেই কোর্স করতেছি, স্যার ম্যামরা আমাদেরকে যেভাবে শেখান সেটা আমরা ফলো করতে পারি। আর যেহেতু রাইটিংটা আমাদেরকে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে লিখতে হয়, এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারের দিকে আমরা একটু খেয়াল রাখতে পারি। প্রতিদিন কিছু সেন্টেন্স যদি আমরা প্র্যাকটিস করি, দেখা যাবে একটা সময় পর এটা রাইটিং আপনার কাছে, রাইটিং একটা 6 স্কোর করে আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। সো সবাই চাইলে